সালাম আলাইকুম। বাংলাদেশের রাজনৈতিক ময়দানে সাব লুডো খেলা চলছে। বিষয়টি যে কেমন, সরকার নির্বাচনের ঘোষণা করেছিল এই থেকে আরও 7-8 মাস আগে। পাশাপাশি সরকার ঐক্যমত্য কমিশন দিয়ে একটা সংস্কার কার্যক্রম হাতে নিয়েছিল। কথা ছিল যে নির্বাচন যথাসময়ে হবে, পাশাপাশি সংস্কার বিচার এগুলো চলমান থাকবে। গুড, ভেরি গুড। কিন্তু আমরা লক্ষ্য করলে দেখব এটার মধ্যে যেন একটা রহস্যময় খেলা রয়েছে। রাজনৈতিক দলগুলো হঠাৎ ফেয়ার পদ্ধতি নিয়ে কথা বলে এবং সেই ফেয়ার পদ্ধতির দাবিতে নিয়ে এবার মার্কেটে রাস্তায় নামে, মিটিং করে, জনসভা করে, হুমকি দামকি দেয়। আবার কিছুদিন পরে সেগুলা চুপ হয়ে যায়, মানে একটা তাস হিসেবে ব্যবহার করে কিছুদিন পরে সেটা অফ হয়ে যায়। এখন মনে করেন নির্বাচন খুব নিকটে এসে গেছে, সরকার নতুন করে খেলা করলো কি, এই যে 8 মাসের যে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দৃঢ় ঐক্যমতে আনতে পারেনি। আসলে আনতে পারেনি সেটা না, প্রথম কথা ছিল সংস্কার, বিচার এবং নির্বাচন। এখন সকল রাজনৈতিক দলগুলো তো তিনটা বিষয় চাই, তাহলে ঐক্যের ফাটল কোথায়? এগুলো আমাদের বুঝতে হবে। কোনো ঐক্যের ফাটল এখানে নাই, কিন্তু ঐক্যের ফাটলের কথাগুলো অনেকে সরকার নিজেই সৃষ্টি করে এবং সরকার কিছু রাজনৈতিক দলকে মাঠে নামিয়ে দিয়েছে। কি গণভোট, আবার নির্বাচনের আগে হবে না পরে হবে, না নির্বাচনের দিন হবে। কিছুদিন উপদেষ্টার বৈঠকে বলে যে কি একই দিনে হলে ভালো হয়, আবার আরেক বৈঠকে বলা হয় না একই দিনে হলে কেমনে ভালো হবে। তার মানে তারা নিজেদের গিলু থেকে কিছু সৃষ্টি করতে পারে না। তারা মাঠ থেকে কথা নিয়ে তারা নিজেরা আবার কি কখনো এক হয়, কখনো দ্বিমত হয়, পোষণ করে, এইভাবে চলছে। যখন সরকার ঐক্যমত্য কমিশনের রিপোর্ট, যখন ঐক্যমত্য কমিশনের কো চেয়ারম্যান জনাব অধ্যাপক আলী রিয়াজ, যখন কমিশনের চেয়ারম্যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হাতে যখন হস্তান্তর করলেন, তখন আমরা কি বললাম? তখন আমরা আবার নতুন করে আরেকটা চক্রের মধ্যে পড়ে গেলাম। সে চক্রটা কি? সে চক্রটা হচ্ছে কি, নোট অফ ডিসেন্ট, যেগুলো দ্বিমত পোষণ করে সংস্কারের প্রস্তাবের মধ্যে, সেগুলা থাকবে না। আবার গণভোট এই নির্বাচনের আগেই হতে হবে, গণভোটের ম্যান্ডেট নিয়ে নির্বাচন হতে হবে। আবার নতুন তালবাহানা, বিএনপি এক কথা বলে, ওরা এক কথা বলে, এইভাবে চলছে। হঠাৎ করে বিএনপি চিন্তা করলো এদেরকে এই সমস্ত ছাতুরি থেকে বের করতে হলে আমার একটা নতুন ফর্মুলা যেতে হবে, যেটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম তফসিলি ঘোষণার আগে দলের প্রার্থিতা ঘোষণা। 237টি সংসদীয় আসনে যেমন বিএনপি প্রার্থিতা ঘোষণা করলো, সকল আলোচনা এই গণভোটের আগে পরে এই সমস্ত কথা সবগুলো বেসে গেছে এক প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে। এখন মানুষের মধ্যে নির্বাচন 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 উৎসব যেন শুরু হয়ে গেছে, কিন্তু মানুষ যেটা চায় কিন্তু সরকার সেটা বুঝে না কেন? এটা তো আর বুঝতে রকেট সায়েন্স পড়তে হবে না,
আর সাপ লুডু খেলা না খেলে বাংলাদেশকে নিয়ে ভাবুন, বাংলাদেশকে নিয়ে খেলবেন না প্লিজ। বাংলাদেশকে নিয়ে খেলতে গিয়ে কেউ সুখী হয় নাই। সরলভাবে বাংলাদেশের মানুষের কথা বলুন, বাংলাদেশের গণতন্ত্রের কথা বলুন, বাংলাদেশের বিচার ব্যবস্থার কথা বলুন, বাংলাদেশের স্বাধীনতার কথা বলুন, বাংলাদেশের তথাকথিত স্বৈরাচার যেন আর না আসে সেই ক্যাটাগরিতে কথা বলুন। কিন্তু মেজর জনগণের কথা যদি না বুঝেন তাহলে আপনারা সমস্যা পড়বেন। সাপ লুডো খেলা অবিলম্বে বন্ধ করুন, নির্বাচনের দিকে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।